আজকে যে কাজটা করলাম দেখলে ছোট মনে হবে, কিন্তু আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা অনেক সময় বড় বড় কাজের পিছনে ছুটি। মজার ব্যাপার হলো অনেকেই এই কাজটার গুরুত্বই জানে না। আজকে আমি দেখাবো কেন এই ছোট কাজটাই আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন বিষয়টা কতটা দরকারি। এইখানে যে গাছের পাতার বস্তাটা দেখছেন, এগুলো আমি আগেই এনে রেখেছিলাম রান্না করার জন্য। শুকনা পাতা চুলায় খুব দ্রুত আগুন ধরায় আর রান্না কাজ সহজ করে দেয়। ছোট প্রস্তুতি কিন্তু সময় আর খরচ দুইটাই বাঁচায়। তো এই পাতাগুলো এখন রোদে ভালো করে শুকাতে হবে। শীতের কারণে এগুলোতে একটু ভিজে ভাব চলে এসেছে। এখন যদি ঠিক মতো শুকানো না হয়, পরে চুলায় আগুন ধরাতে সমস্যা হবে, ধোঁয়াও বেশি হবে আর রান্না করতে দেরি হবে। তাই আগে রোদে ছড়িয়ে দিচ্ছি, যাতে একদম শুকনো হয়ে যায় আর পরে কোনো ঝামেলা না থাকে। তাই এখন পাতার বস্তাটা নিয়ে সব ঢেলে রোদে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেন দ্রুত শুকিয়ে যায়। এক জায়গায় গাদা করে রাখলে ঠিক মতো রোদ লাগবে না, ভেতরে ভেতরে ভেজাই থেকে যাবে। তাই হাত দিয়ে আলাদা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রতিটা পাতায় রোদ লাগে। এখন একটু কষ্ট করলেও পরে রান্নার সময় আর কোনো ঝামেলা থাকবে না। পাতার বস্তা ঢেলে রোদে শুকাতে দিয়ে ভাবলাম একটু বসে জিরিয়ে নিই। কিন্তু গ্রামের কাজ কি আর এত সহজে শেষ হয়? হঠাৎ দেখি গরুর খড়ের পাল্লায় কয়েকটা মুরগি উঠে খড় ছিটিয়ে নষ্ট করছে। যত কষ্ট করে খড় গুছিয়ে রাখা, মুহূর্তে সবকিছু যেন এলোমেলো করে ফেলছে। তাই আর বসে থাকা হলো না, দৌড়ে গিয়ে মুরগিগুলোকে তাড়াতে হলো। গ্রামের ছোট ছোট এই ঘটনাগুলোই দিনটাকে ব্যস্ত করে রাখে। তো এভাবেই আজকের ছোট ছোট কাজের মধ্যে কেটে গেল পুরো দিন। পাতা শুকানো, খড় সামলানো, সব মিলিয়ে গ্রাম্য জীবনের ব্যস্ততা কিন্তু সুন্দর একটা সময়। কাজ ছোট হলেও দায়িত্ব কিন্তু বড়। আজ এখানেই শেষ করছি। এমন এই গ্রামের বাস্তব মুহূর্ত দেখতে চাইলে সাথে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।